প্রায় ১৫০ বছরের পুরনো রংপুর বিভাগীয় রেল স্টেশন বয়স বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো। বাড়েনি ট্রেনের সংখ্যা, নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, এই যে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের, এই যাত্রীদের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে বা কি ধরনের অব্যবস্থাপনা বা সব মিলিয়ে রংপুর বিভাগীয় রেল স্টেশনের কি খবর একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে বিভাগীয় রেল স্টেশনে। আপনাকে জানিয়ে রাখি যে ১৫০ বছরেরও পুরনো এই রংপুর রেল স্টেশন, যদিও আজকে রেল দিবস, এখানে খুব বেশি কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে এখানকার যারা রেলের যাত্রী সাধারণ রয়েছে তার সাথে কথা বলেছি। অন্যান্য যে রেল স্টেশনগুলো যেভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি। রংপুর এই যে রেল স্টেশন, এখান থেকে শুধুমাত্র ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেনই ছেড়ে যায়, রংপুর এক্সপ্রেস। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস এখানে কিছুটা বিরতি দেয় এবং এখান থেকে কিছু যাত্রী পরিবহন করে। এছাড়াও সব লোকাল ট্রেন এখান থেকে যাতায়াত করে। সব কিছু মিলে রংপুর যে একটা বিভাগীয় শহর, এখান সাধারণ মানুষের যে রেলের তারা তারা যে আনন্দ পায়, তারা কিন্তু যে হিসাবে টিকিট চায় সেই হিসাবে কিন্তু পায় না। এবং যদি একটু দেখাই এখানকার যে ছাউনিগুলো বা যেখানে যাত্রী যেখানে বসে বিশ্রাম নেয়, এসবও কিন্তু জরাজীর্ণ, অর্থাৎ এখানকার ওয়াশরুমগুলো খুব বেশি পরিষ্কার থাকে না, বসার জায়গাগুলো খুব বেশি এসব কিন্তু ঠিক করা হয়নি। তো সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা মনে করেন যে এসবকে উন্নয়ন করা সম্ভব বা উন্নয়ন করা উচিত। আমরা এই মুহূর্তে রংপুরের যে রেল স্টেশন মাস্টার মামুন সাহেব, আব্দুল মামুন সাহেবের সঙ্গে কথা বলবো। জানতে চাই এখন কি অবস্থা যাত্রী সেবাতে? যাত্রী সেবা আমরা যাত্রী সেবা যেরকম দেখতেছেন এরকমই, তবু আমরা নর্মালি অনেক চেষ্টা করি যাত্রী সেবা দেওয়ার জন্য, যাত্রী নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু যাত্রীরা অনেক সময় কি আমরা নিজেরাই আসলে সচেতন না। হ্যাঁ, দেখা গেলো যে ময়লা পরিষ্কার নোংরা, এগুলো হচ্ছে এই স্টেশনে সবসময় হাজার হাজার যাত্রী থাকে। দেখা গেল যে ওয়াশরুমগুলো সবসময় তো আর পরিষ্কার থাকে না, যাত্রী বের হয়ে চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, আবার ওয়াশ হয়ে যাচ্ছে। এইরকম। আর যাত্রী সেবা আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরে যে রেল ক্রসিংগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি সব জায়গাতেই তাদের যে গেটম্যান তারা কিন্তু রয়েছে, তবে যেখানে নেই সেখানে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে। এছাড়াও সাধারণ মানুষ তাদের কিন্তু সচেতনতা জরুরি, কেননা তারা ট্রেন দেখে রাস্তা পার না হওয়ার যে প্রবণতা, কানে হেডফোন দিয়ে যে এই যে ট্রেন লাইন পার হওয়ার যে প্রবণতা, এটি কিন্তু বরাবরের মতো রয়েছে। এবং রংপুরে কিন্তু আমরা দেখি যে গেল কয়েক মাসে মোটামুটি ৩ থেকে ৪ জন রেল ক্রসিং পার হতে গিয়ে কিংবা রেল লাইন পার হতে গিয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন, দুর্ঘটনার শিকার হয়েছেন। রংপুরের গণমানুষের দাবি যে রংপুর একটি বিভাগীয় শহর, এখানকার রেল স্টেশন অনুন্নত। রংপুর বিভাগ থেকে, অর্থাৎ রংপুর জেলার এই রেল স্টেশন থেকে রংপুর থেকে যেমন ঢাকার ট্রেন যায়, তেমন চট্টগ্রাম কিংবা সিলেট বা রাজশাহী যে বিভাগীয় যে শহরগুলো রয়েছে তার সঙ্গে সংযোগ করা উচিত। সব কিছু মিলে রংপুরের এই রেল স্টেশন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।